ও এখন সমস্যা আছে যে আল্লাহর আইনের বিরোধিতা করেছি কিছু। আল্লাহ বলছে এসার নামাজ পড়ে তুমি ঘুমিয়ে যাও, ওসব কথাবার্তার দরকার নেই, ভালো কথারও দরকার নেই, মন্দ কথারও দরকার নেই। ও হাদিস কোরআন তোমার থাক পড়ে, তোমাকে তো বলতে হবে না। আমরা তো হাদিস কোরআনটা বলতে আসিনি, আমরা এসেছি ব্যবসা করতে। এইখানে যা কথাগুলো বলছি এর বিনিময়ে টাকা নিব। এই বছর টাকা দেবেন না, আগামী বছর টিকি দেখতে পাবেন না, যতই দামি কথা বলি না। তাহলে আমি ব্যবসায় যখন করতে এসেছি, তাহলে কমিটি যখন তুলবে তখন আমাকে বলতে হবে। আমার রাত 12টার পরে টাইমও যদি হয়, তো সে তো আমি 12টার পরে তো আমি মাল কামাতে এসেছি, তাহলে আমি টাকা পাবো। সে তো আল্লাহর আইনে বাদ। এখন আমাকে মাল কামানোর জন্য রাত 12টায় এখন বক্তব্য রাখতে হবে। আল্লাহ বলছে তুই বক্তব্য রাখ। তোর পাছার তবলা ছিল এরকম, এখন করে দিচ্ছে এইরকম। এর আগে আমার চেহারাটা দেখেনি, শরীরটা দেখেনি, এরকম মোটাসোটা ছিলাম। এখন কিন্তু এই চেয়ার আর লাগে না, দরকার নেই। এর আগে চেয়ারের পাশ দিয়ে গোশ ঝুল চলো, বলছে আল্লাহর আইন মানবি না। হ্যাঁ, দিনে ঘুমায় রাত্রে জাগে, তার মরণ সবারই আগে। দিনের ঘুম আর রাত্রের ঘুম মজাল নাল্লাই লালে বাসা। রাত্রে ঘুমের জন্যে আল্লাহ রাত তৈরি করেছে, আর আমরা করছি উল্টো, মানে রাত্রে জালসা করছি আর দিনে ঘুমাচ্ছি। তো এই কাজ যে সেই প্রাণী আছে তাকে তো চিনে, সেই চামচুকে। চামচুকের গোশ কতটুকু? ওর কাজ হচ্ছে রাত্রে জেগে বেড়ানো আর দিনের বেলায় চোখ ঢুলে বসে থাকা। চামচুকে 10-12টা দিলে 50 ওজন হবে মনে হয়। এখন আল্লাহর আইন না মানলে সে চামচুকে হতে হবে, যত বড় আলেম হন না কেন। পরের মাল তো সব দুমড়ি খায়, খাবারের তো আইটেমটা ভালোই থাকে, কিন্তু শরীরে জুটবে না। কারণ আল্লাহর আইনকে অস্বীকার করলে সব বেটাকে আজাবে গ্রেপ্তার হতে হবে। দোয়া করবে, আল্লাহ বলছে সুম্মা তা দো না আল্লাহ আসতে যেগুলো ও দোয়া আমার কাছে এখানে করিস না, তিরপালের ওপরে যাবে না তো দোয়া কী করিস। ফলে এই মৌলবীদের ওইসব ভুয়াতে পা দিবেন না। দোয়া করলেই যে কবুল হবে গ্যারেন্টি নেই। মৌলবীর জান বাঁচে না। যদি আমি দোয়া করে যদি হতো তা আমার শরীরটা মোটাসোটা করতাম আগে, তারপরে আপনারটা ভাবতাম। আমি তো নিজের জ্বালায় মরছি, আপনাকে কি করব। তবে এতটুকু বিশ্বাস করেন যে আল্লাহ আছে। আল্লাহ আছে না? তিনি জান্নাত রেখেছেন, তিনি জাহান্নাম রেখেছেন, তিনি হায়াত রেখেছেন, তারপরে মৌতও রেখেছেন। এগুলো কিন্তু একবার সিস্টেম। মৌত রেখেছে এই কথাটা না বলে তো আপনার উপায় নেই। কারণ আপনার দাদু মরেছে, আপনার বাপ মরেছে, এবার তো আপনারই পালা। এগুলো যদি এক একটা দাদু বা গোষ্ঠীর মধ্যে কেউ যদি খাপাচে মাপাচে উঠিয়ে নিয়ে চলে আসতো, কবর দেখে এসেছি রে, ওতে আর কিছু নেই, যত পারবি এই রোডের ধারে জমি গেলা কিনগা, তো মনে হয় একজনা 50টা করে মার্ডার করে ফেলতো। সবারই ধারণা যে ছেড়ে ছুড়ে যেতে হবে, কারোরই তো জমি জায়গা কাজে লাগেনি, আমারও লাগবে না, তাহলে মারামারি কী করবো বলে মোটামুটি একটু থেমে আছে। বাবা আল্লাহ একটা সিস্টেম।